আসসালামু আলাইকুম। এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল এবং স্ট্রোক স্ট্রোক ফিল্ড এবং পেন টুলে কিছু কাজ শিখেছিলাম। আর আমি বলেছিলাম পেন টুলে কিছু কাজ বাকি আছে, ওগুলো আমরা আজকে শিখব। তো আমি পেন টুলের কিছু টেকনিক্যাল কাজ আছে, কিছু একটু ঝামেলাময় কিছু কাজ আছে যেগুলো আমরা একটু সময় নিয়ে করতে হবে আর কি, আমাদের যে বিষয়গুলো আর কি। তো আমরা যদি শুরু করি, তো আমি আমার টুলবার থেকে আমি পেন টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি একটা ক্লিক করলাম। ক্লিক করে আমি একটা ক্লিক করে আমি আমার মাউসের বাটন একটা ক্লিক করে মাউসের বাটন ছেড়ে দিছি। হ্যাঁ, এখন আমি মুভ করতেছি। এখন আমি যেদিকে ইচ্ছা সেদিকে মুভ করতেছি। আমি আবার এখানে একটা ক্লিক করে ছেড়ে দিলাম। আবার আমার আরেকটা লাইন হইলো। আমি আবার ক্লিক করে ছেড়ে দিলাম। এখন আমি যদি সিলেকশন টুলে ক্লিক করি, তাহলে আমার এই যে আমার মাউস পয়েন্টারের সাথে যে একটা লাইন ছিল, লেগেছিল, এটা চলে গেল, তাই না? কিন্তু এই যে এখানে একটা রয়ে গেছে, এটা এটা হচ্ছে ফিল্ড। এটা থাকার কারণ হচ্ছে আমাদের এই ফিল্ডের অপশনটা অন করা। তো আমরা যদি ফিল্ডটা অফ করে দিই তাহলে এটা চলে যাবে। এই যে এখন যায় নাই, কেন যায় নাই? কারণ আমরা সিলেক্ট করে নেই। আমি কোনটার উপরে কাজ করব, কোনটার উপরে আমি আমার অর্ডার ক্রিয়েট করব, সেটা তো আগে আমার আমার ইলাস্ট্রেটর বা এই সফটওয়্যারকে বোঝাতে হবে। তো এই সিলেকশন টুল দিয়ে তো আগে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম মানে এখন যদি আমি এই ফিল্ড অফ করি তাহলে এটা ফিল্ড অফ হয়ে যাবে। নান করে দিলাম সিলেক্ট করার পর। কেমন? এখন আমি এইটা তো আমি পেন টুল দিয়ে ড্র করলাম। আমি আবার যদি পেন টুলে সিলেক্ট করি, আমি আবার যদি এখানে ক্লিক করে আমি আবার কিছু লাইন আমি ড্র করলাম। আচ্ছা, এটা গেল স্ট্রেট লাইন ড্র করার স্ট্রেট লাইন ড্র করার একটা ক্যাটাগরি। আমি আরেকটা যদি দেখাই, সেটা হচ্ছে আমি আবার পেন টুল সিলেক্ট করলাম। আমি এখন এখানে একটা ক্লিক করে, এখানে আমি একটা অলরেডি ক্লিক করে মাউস পয়েন্টার ছেড়ে দিয়েছি। আর আমি এখন একটা ক্লিক করে মাউস পয়েন্ট ছাড়বো না। মাউস পয়েন্ট না ছেড়ে আমি মাউসটা নাড়াবো। আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক কিন্তু করেছি। মাউসের উপর আমার আঙ্গুলটা এখনো, ফিঙ্গারটা আমার এখনো মাউসের উপরে আছে। আমি এখন ওই চাপ দিয়ে ধরে আমি এখন নাড়াচ্ছি। তাহলে কি হচ্ছে, আমার লাইনটা বেঁকে যাচ্ছে বা বেঁকে বেঁকে আমি মুভ করতে পারছি। সাপোজ এই যে আমি চেঞ্জ করতে পারছি আমি আমার মতো করে। আচ্ছা, আমি যদি এটাকে একটু ক্লিয়ার করে দেখাই, তাহলে আমি আহ, একটা ফাইল যদি আমি এনে দেখাই। এই যে আপনারা একটা লাইন দেখতে পাচ্ছেন, আমি চাচ্ছি আমি পেন টুলটা দিয়ে আমি এইটার উপরে ড্র করব। তাহলে কিন্তু আমি এভাবে সিলেক্ট করে করে কিন্তু পারবো না, তাই না? এভাবে কিন্তু হবে না, অনেক সময় সাপেক্ষ ব্যাপার এভাবে করতে গেলে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, যেটা মাত্র যেটা দেখাইলাম, পেন টুল সিলেক্ট করলাম, এই ফিলটা অফ করে দিই। এখন এই যে এখানে ক্লিক করে আমি মাউস পয়েন্টটা চাপ দিয়ে ধরে আমি ছাড়বো না। মাউসটা আমি চাপ দিয়ে ধরে রাখছি, ধরে রেখে আমি এতটুকু পর্যন্ত বাঁকা করে তারপর ছেড়ে দিলাম। এখন এখানে দুইটা হ্যান্ডেল আছে, এই একটা হ্যান্ডেল, এই একটা হ্যান্ডেল। আমি এই দুইটা হ্যান্ডেল দিয়ে আমরা রিসার্চ করতে পারবো। আমি যদি এটা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমি এটাকে এই যে আবার বাঁকাইতে পারলাম। আমি যদি এটাকে ক্লিক করে আবার এখানে নিয়ে আসি, আবার ক্লিক করে মাউস পয়েন্টটা ধরে চাপ দিয়ে ধরে আমি আবার করতে পারছি। আমি আবার এখানে ক্লিক করে আমি আবার এটাকে করতে পারছি। আচ্ছা,
এখানে দেখুন, এখানে এখানে দুইটা হ্যান্ডেল আছে। তো দুইটা হ্যান্ডেল থাকা অবস্থায় কিন্তু এটা অটোমেটিক বেঁকে যাচ্ছে, এই যে, তাই না? এই অটোমেটিক এটা বেঁকে যাচ্ছে, আমি আরেকটু বাঁকাই নিলাম। কিন্তু আমি যদি আবার এটা মাঝখানে ক্লিক করি, তাহলে কিন্তু আবার বাঁকবে। এই যে বেঁকে যাচ্ছে না, এখন কিন্তু সোজাসুজি হচ্ছে, তাই না? তাহলে আমাকে আবার বাঁকাইতে হলে কি করা লাগতেছে? আবার এখানে মাউস ক্লিক করে ধরে তারপর আবার ছেড়ে না দিয়ে আমি মাউস নাড়াচ্ছি, তারপর আবার বাঁকা হচ্ছে, তাই না? তো আমি এটাকে যদি আবার করি, এই সেম কাজই করছি আমি। এই যে আমি আবার চাইলে, এই যে এখানে এটা ঠিক মতো হয় নাই, তো আমি এইটা সিলেকশন টুলে ক্লিক, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমি এখানে ক্লিক করে আমি এটাকে আবার এই যে ছোটো করতে পারবো, রিসার্চ করতে পারবো। এই যে হ্যান্ডেলটাকে আমি বড় ছোট করতে পারবো। এটা হচ্ছে মূলত ডিরেক্ট সিলেকশনের কাজ। আমি আবার এটাকে যদি আমি আবার বাড়াইতে চাই, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি আবার একটু এখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে ধরে আবার ছেড়ে দিলাম, আবার এখানে করলাম। এখন আমি যাচ্ছি না, আমার আর আঁকা বাঁকা লাইন লাগবে না, সোজা লাইন লাগবে। আমি তাহলে এই দুইটা ডান্ডা থেকে একটা ডান্ডা মাঝখানে ক্লিক করে একটা ডান্ডা কেটে দিলাম। এখন আমার সোজা হচ্ছে, এই যে সোজা আমি লাইন করতে পারছি। কিন্তু আমি তো যাচ্ছি সোজা লাগবে না, আমি বাঁকাবো। তাহলে আমি এখানে ক্লিক করে মাউস পয়েন্টার চাপ দিয়ে ধরে আমি আবার করলাম। আমি আবার এগুলো করতে মানে করছি। তো এখন বিষয় হচ্ছে, আমি যখন এগুলা করার সময় আমার অনেক লাইন আঁকা বাঁকা হবে। তো সেই লাইনগুলো ঠিক করার জন্য আমাকে ডিরেক্ট সিলেকশনের হেল্প নেওয়া লাগবে। এই যে আমি তো এই অ্যাঙ্কার পয়েন্টগুলোতে ক্লিক করি, ডান্ডা বের হয়ে যাচ্ছে, আমি এটাকে ধরে ধরে এই ডান্ডাতে ক্লিক করে এই পাশ নড়বে, আবার এই ডান্ডাতে ক্লিক করলে এই পাশ নড়বে। আপনারা যদি প্র্যাকটিস করেন বাসায়, প্র্যাকটিস করতে হবে অবশ্যই। পেন টুলটা একটু ক্রিটিক্যাল বিষয়। আপনারা একটু এই বাসায় যদি প্র্যাকটিস করেন তাহলে ইজিলি পারবেন, আর প্র্যাকটিস না করলে আসলে এগুলো পসিবল না। তো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, আর এই পেন টুলটা আয়ত্তে আনার ট্রাই করবেন। কারণ আমাদের অনেক কাজে পেন টুলের কাজ অনেক ক্ষেত্রে লাগে, বহু ক্ষেত্রে লাগে। কারণ হচ্ছে অনেক সময় আমরা অনেক ডিজাইন করতে গেলে, অনেক শেপ ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা এরকম জ্যাপেজি থেকে আমরা একটা শেপ নিয়ে থাকি। মানে এক কথায় বলতে গেলে পেন টুলের ব্যবহারের কোনো জুড়ি নেই, অনেক অনেক ব্যবহার। তো এই ছিল আজকে পেন টুল। তো আপনার পেন টুলটা ভালো মতো ট্রাই করবেন শেখার জন্য। আবার আমরা যদি এই যে এখান থেকে সিলেক্ট করে আবার এখানে ক্লিক করে যদি আমি আবার এখানে যাই, আমি এখান থেকে কিন্তু শুরু করেছিলাম, আবার ঘুরে ফিরে আমি আবার এখানে আসলাম। তাহলে যখন আমি এই যে যেখান থেকে স্টার্টিং পয়েন্ট ছিল, সেখানে আবার ফিরে আসলে এন্ডিং পয়েন্ট থেকে আবার এখানে আসলে আমার মাউসের পিছনে একটা সার্কেল, একটা সাইন শো করতেছে। এটাকে মানে আমাকে নির্দেশ করতেছে এটা যে এখানে ক্লিক করলেই এটা সম্পূর্ণ হবে। তো আমি এটা ক্লিক করে দিলাম। আমার এটা ক্লিক করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, বাট আপনি তো কোনো সার্কেল আঁকতে বা কোনো কিছু বা স্কোয়ার আঁকতে গেলে তখন আর কি এগুলো লাগে। যাই হোক, আমি চাচ্ছি আমার এরকম দরকার নাই, আমার জাস্ট এতটুকু হইলে হবে। ওকে, ডান। এই আর কি। তো আমি এটাকে আমার মতো করে এখন আর ঠিক করতে পারবো। হুম। তারপর হচ্ছে এখানে শেপটা ঠিক নেই, তো সেই ক্ষেত্রে আমি আবার ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে আমি আমার মতো করে এগুলো রিশেপ করতে পারবো। তো এগুলো আসলে হচ্ছে অনেকটা প্র্যাকটিসের উপরে, যে যেমন প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবেন তত কাজ নিখুঁত হবে। সময় যত বেশি দিবেন কাজ তত নিখুঁত হবে। তারপর অ্যাঙ্কর পয়েন্ট, এইটার পিছনে আমি যদি চাপ দিয়ে ধরে রাখি তাহলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট রোল আছে, এটার কাজ সেম। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কাজটা করেছিলাম, আমি চাচ্ছি এই অ্যাঙ্কর টুলটা কাজ হচ্ছে মানে এখান থেকে এই পর্যন্ত যে এই শেপটা ছিল, এখানে ক্লিক করলে এটুকু কেটে যাবে। বা এই 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 টুলগুলো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এখানে যে একটা সার্কেল আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে যে দুইটা ডান্ডা ছিল, ডান্ডার যে আমি বাঁকা করেছিলাম ওইটুকু ডিজেবল হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন? আবার এখানে ক্লিক করি, এই দেখুন আবার এখানে ক্লিক করি। ওকে, আজকে এতটুকুই। আমার নেক্সট পর্বের জন্য আপনাদের অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবেন। সালামু আলাইকুম।